খানাকুলে বাড়ছে হিংসার রাজনীতি, তাই বিজেপি কর্মীদের পাশে থাকার বার্তা দিতে খানাকুলে শুভেন্দু অধিকারী। হিংসার রাজনীতির জেরে যে সমস্ত কর্মী সমর্থকরা ভয় পেয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলা, তাদের বাড়িতে দেখা করা, এই সবটাই করলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরাও ছিলেন এদিন। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, আগামী দিন তৃণমূলের বিরুদ্ধে আইনি লড়াই আন্দোলন চলবে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। যেভাবে কোচবিহারে আমাদের পঞ্চায়েতগুলোকে একটা দুটো পঞ্চায়েতকে ডিল করে পদত্যাগ জয়েন করিয়েছে, ওদের টার্গেট হচ্ছে যে পঞ্চায়েতগুলো দখল করা, কারণ তৃণমূল পঞ্চায়েতের মাধ্যমে চুরি করে খায়। যেহেতু এখানে 11টা জিপি বিজেপির, তাই মুখে হুমকি হচ্ছে আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না, প্রকাশ্যে যেন দেখতে না পাই। মিথ্যা মামলা, 307-এর মামলা, জামিন অযোগ্য ধারায় মামলা, এগুলো করা হচ্ছে। আর তৃণমূলের লোকেরা ধরুন কোনো পঞ্চায়েত বা কোনো নেতৃত্বের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব, তুলে নিয়ে আসবো। এই হুমকিটা ব্যাপকভাবে চলছে। এমনকি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার পরে ওদের 8 জন 10 জন 15 জন গিয়ে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা বর্বর, অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচির একটা রাজনৈতিক সন্ত্রাস এখানে ওরা করতে চাইছে। আমাকে সুশান্ত ভাই যখন জানিয়েছিল যে আপনাকে 7টা জিপিতে এইভাবে লোকের কথা শুনতে হবে, লোককে একটু আশ্বস্ত করতে হবে আমাদের বিজেপি। আমি আজকে এখানে এসেছি, আমি আরো 2-3টে জায়গায় যাব। এখানে 2টো গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, বিজেপির কার্যকর্তা কয়েকশো এখানে আমার সাথে আছে। তাদের বেশ কয়েকজনের কথা আমি শুনলাম। আমি শুধু আমার বক্তব্য রাখার জন্য আসিনি, তাদের কথা আমি শুনলাম, তাদেরকে আশ্বস্ত করলাম যে বিরোধী দলনেতা এবং দল হিসেবে বিজেপি তাদের পাশে আছে, লোকাল এমএলএ আছে, জেলা পরিষদ মেম্বার আছে, পুরো পার্টি বিজেপি পরিবার তাদের সঙ্গে আছে। মিথ্যা মামলা হলে জামিন করাবো, আর আক্রমণ হলে পাশে থাকবো, প্রতিবাদ প্রতিরোধ ইত্যাদি হবে। একদিকে আন্দোলন, একদিকে আইনি লড়াই, দুটোই আমরা চালাবো। আমাকে সমস্ত পঞ্চায়েত আশ্বস্ত করেছে যে আমরা আত্মসমর্পণ করে মাথা নিচু করে তৃণমূলের কাছে কাজ করব। সেটা আমাকে বলে লাভ নেই, আপনাদের হাতে। আপনাদের হাতে, যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ, তাদের হাতে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয়, এটা অন্যভাবে এই জয়টা আনা। আপনি কেন এগুলো বলছেন? না, আমাকে কেউ বলে আর বলেনি। আর এসব প্রশ্নের আমি উত্তর দেব। দাদা, মোবাইল চুরির আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে, আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে নয়। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, যেমন ড্যামি ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়, আমরা পার্টি অফিসের ভিতরেও বলি, বাইরেও বলি। এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে। এরপরে কি আছে? কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম।
মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।